Hello, welcome to my channel Competitive English with PB Sir. আজ একটু নতুন ফরম্যাটে যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা বুঝতেই পারছো যে আজকে একটু ফরম্যাটটা নতুন। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের লাইভ ডেমনস্ট্রেট করে দেখাবো যে লিখে লিখে তোমাদের শেখাবো, তার সঙ্গে যেটুকু তোমাদের ডেফিনেশন ছবিতে যাওয়া সেগুলো তো যাবেই, কিন্তু আমি তোমাদের অলমোস্ট লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করছি আজ থেকে। আজকে যে সাবজেক্টটার উপর আমরা আলোকপাত করব সেটা ডব্লিউবিসিএস পরীক্ষায় 2023 সালে কিন্তু এসছে, সেটা হচ্ছে মুড। নাও হোয়াট ইজ মুড ইংলিশে মুড জিনিসটা কি? তোমরা 2023-এর যদি কোশ্চেন দেখো তাহলে দেখতে পাবে একটা সেন্টেন্স দিয়ে বলেছে চারটে মুডের কোন মুডে এই সেন্টেন্সটা দেওয়া আছে। তো এই ধরনের যদি প্রশ্ন আসে, যারা ইংরেজি গ্রামারের এই টার্মগুলো জানো না, যাদের পক্ষে জানা সম্ভব না, তাদের কিন্তু মহা সমস্যায় পড়বে এবং একটা নম্বর মিস করবে বলে হয়তো পরীক্ষা তুমি চান্সই পাবে না। সুতরাং চেষ্টা করো আজ থেকে গ্রামারের যে কর্নার গুলো শেখা হয়নি, যেগুলোর সম্বন্ধে আমরা জানি না, সেগুলোকে হাইলাইট করবার এবং সেগুলোকে শেখবার। আমি চেষ্টা করছি সেসব জায়গা থেকে তুলে আনার কোশ্চেন যেগুলো ডব্লিউবিসিএস এ ইন্ট্রোডিউসড হয়েছে বা আগে কোনোবার সেইভাবে আসেনি, সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি গ্রামারে, সেই পার্টগুলোকে। কিছুদিন আগে আমি কেস শিখিয়েছি, আজকে মুড। ওকে, তাহলে মুড মানে কি? আমার মুড ভালো নেই আমরা যখন বলি, মুড ভালো নেই কখন বলি? যে আমাদের যে ইমোশনাল স্টেটটা ভালো নেই, অর্থাৎ যে ইমোশন নিয়ে আমি ভার্বটাকে কোনো সেন্টেন্সে ইউজ করছি। অ্যাকচুয়ালি ডেফিনেশনটা এরকম, a verb category, mood মানে একটা ভার্বের ক্যাটাগরি, এক ধরনের ভার্ব that indicates the speaker's attitude towards the subject of a sentence. প্রত্যেকটা সাবজেক্ট একটা সেন্টেন্স একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের প্রতি, বিষয়ের প্রতি ভার্ব কি ইন্ডিকেট করছে, ভার্বের ইমোশনটা কি ইন্ডিকেট করছে, তার অ্যাটিটিউডটা কি, সেটাকে বলা হয় মুড। মুড এক ধরনের অ্যাটিটিউড। দেখো আমি যদি একটা সেন্টেন্স বলি, take your shirt off, take your shirt off মানে কি? শার্টটা খুলে ফেলো। এটা এক ধরনের সেন্টেন্স। এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি কাউকে রিকোয়েস্ট করছি বা কাউকে আমি আদেশ করছি তার শার্টটা খুলে ফেলতে। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় যেখানে আমি রিকোয়েস্ট এবং কমান্ড করছি। এটা এক ধরনের আইদার রিকোয়েস্ট অথবা কমান্ড। এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। আইদার আমি কাউকে বলবো টেক ইউর শার্ট অফ, এখানে যদি প্লিজ থাকে তাহলে তো এটা রিকোয়েস্ট বোঝাই যাচ্ছে, কিন্তু যদি প্লিজ না থাকে তাহলে সেটা একটা কমান্ড হবে, হ্যাঁ, একটা সাজেশন হতে পারে। এই ধরনের সেন্টেন্স যেখানে আমি সাজেশন কমান্ড ইউজ করছি তাকে বলা হয় ইম্পারেটিভ মুড। আমরা জানি, আমরা ন্যারেশন চেঞ্জে দেখেছি, সেন্টেন্সকে বলা হয় imperative sentence. This is imperative mood. Imperative mood বা imperative sentence. Okay, তোমাকে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল টেক ইউর শার্ট অফ, অথবা হতে পারে ওপেন দ্য ডোর, ঠিক আছে, বা ক্লোজ দ্য উইন্ডো। এরকম হাজার হাজার সেন্টেন্স থাকতে পারে। খেয়াল করে দেখো এখানে যে টেক, ওপেন, ক্লোজ, দিস আর দ্য ভার্বস। এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্ব গুলো যে সাবজেক্ট, যেখানে যাকে আমি করতে বলছি, এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ আছে, এখানে কিন্তু সাবজেক্ট অ্যাবসেন্ট। কাকে আমি বলছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ সাবজেক্টকে আমি কি বলছি? আইদার অর্ডার করছি বা রিকোয়েস্ট করছি। এই ভার্বটা আইদার অর্ডারের একটা মুড প্রকাশ করছে বা রিকোয়েস্টের মুড প্রকাশ করছে। সুতরাং দিস ইজ ইম্পারেটিভ মুড। ক্লিয়ার? তাহলে নাম্বার 1 আমরা যদি দেখি, এটাকে আমরা প্রথম ইম্পারেটিভ কেন শেখালাম? কারণ ইম্পারেটিভ তোমাদের জানা। ওকে, চলো নেক্সট যে মুডের কথা আমরা বলবো সেটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেট করা। ঠিক আছে, ইন্ডিকেটিভ মুড আমি লিখে দিই এখানে, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। ওকে, ইন্ডিকেট করা মানে কোনো কিছু নির্দেশ করা, ইউজ টু স্টেট ফ্যাক্ট অর আস্ক এ কোয়েশ্চেন। ওকে, প্যারিস ইজ দ্য
capital of France. For example, Paris is the capital of France. This is indicate করছে, এখানে ইসটা ইন্ডিকেট করছে কিকে, যে ক্যাপিটাল অফ ফ্রান্স। অর্থাৎ কোনো একটা জেনারেল স্টেটমেন্ট যখন আমরা করি তখন তাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড যে কোনো একটা ফ্যাক্টকে যখন আমরা স্টেট করি অথবা যখন আমরা কোনো কোয়েশ্চেন করি তাকে কিন্তু ইন্ডিকেটিভ মুড বলে। যেমন ধরো ইন্ডিকেটিভ মুডের আরেকটা সেন্টেন্স, দ্যাট ইজ দ্য কিউটেস্ট ডগ আই এভার সিন। যেটা আমি, ওই কুকুরটা হচ্ছে সব থেকে মিষ্টি কুকুর, মিষ্টি দেখতে কুকুর যেটা আমি দেখেছি। অথবা বলতে পারি একটা কোয়েশ্চেন, উইল ইউ গো উইথ মি, উইল ইউ গো উইথ মি, দিস ইজ এ কোয়েশ্চেন। অর্থাৎ কোনো কোয়েশ্চেন অথবা কোনো জেনারেল স্টেটমেন্ট হবে ইন্ডিকেটিভ মুড। যে কোনো ধরনের সেন্টেন্স স্টেটমেন্ট যেটার মধ্যে দিয়ে অন্য কোনো ইমোশন প্রকাশ পাচ্ছে না, দ্যাট শুড বি রিগার্ডেড অ্যাজ ইন্ডিকেটিভ মুড। নেক্সট হচ্ছে সাবজেন্টিভ মুড। এই সাবজেন্টিভ মুড থেকেই 2023 সালে প্রশ্ন এসেছিল। সাবজেন্টিভ মুডটা কি আমি সেটা তোমাদের শেখাবো আজকে। এবং তোমরা যারা এই ভিডিও দেখছো আমার লেখাটাকে স্ক্রিনশট করে নিতে পারো, বা আমি যে ছবিটা তোমাদের পাঠাচ্ছি সেটাও তোমরা রেখে দিতে পারো। দিস ইজ সাবজেন্টিভ মুড। সাবজেন্টিভ মুড, ঠিক আছে। সাবজেন্টিভ মুডটা কি? সাবজেন্টিভ মুড হচ্ছে ইউজড টু স্টেট আ ডিজায়ার অর হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে ইমাজিনেটিভ, যেটা ঘটবে না, একটা ইচ্ছা প্রকাশ করা কিংবা এমনই একটা সিচুয়েশনের কথা বলা যেটা ঘটবে না। যদি বলি হয় যে আই উইশ I were the Prime Minister of India. যদি আমি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারতাম। If I were rich, I would travel the world. যদি আমি রিচ হতাম তাহলে আমি সারা পৃথিবী ট্রাভেল করে ঘুরতাম। সো এই ধরনের সেন্টেন্স গুলো আই উইশ, আমি চেয়ে যদি হতাম, ইফ যদি আমি হতাম। দেখো এখানে ওয়্যার আসছে কেন? কারণ হচ্ছে দিস ইজ অ্যান ইম্পসিবিলিটি মানে হচ্ছে যেটা ঘটবে না কিন্তু আমার ইচ্ছে রয়েছে যদি ঘটে। এই ধরনের সেন্টেন্স, উইশফুল স্টেটমেন্ট, কোন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ইমাজিনেটিভ সিচুয়েশন, had I the wings of a dove, যদি আমার ঘুঘু পাখির ডানা থাকতো, এই ধরনের যেখানে ইচ্ছে প্রকাশ করা হচ্ছে, অসম্ভব কিছু প্রকাশ করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড সাবজেন্টিভ মুড। এই সাবজেন্টিভ মুডের কোয়েশ্চেন কিন্তু 2023 সালে ডব্লিউবিসিএস কোয়েশ্চেনে এসছে। ওকে, সো নেক্সট মুডে আমরা যাব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা কি? ইউজ টু আস্ক এ কোয়েশ্চেন অফ এ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল and demand an answer. কোনো একজনকে স্পেসিফিক যদি কাউকে আমরা জিজ্ঞেস করি কোনো কোয়েশ্চেন, জেনারেল কোয়েশ্চেন নয়, যদি কাউকে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করি তবে সেটা ইন্টারোগেটিভ মুড। জেনারেলি ইন্টারোগেটিভ মুডের কোয়েশ্চেন আসে না, কারণ আমরা যে কোনো কোয়েশ্চেনকে ইন্টারোগেটিভ মুড বলতে পারি। যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কন্ডিশনাল মুড। কন্ডিশনাল মুড। ওকে, দিস ইজ কন্ডিশনাল মুড। কন্ডিশনাল মুডটা কি সেটা আমরা জানবো, ঠিক আছে। কন্ডিশনাল মুডটা হচ্ছে, ধরো একটা সেন্টেন্স লিখছি, ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার আই উড হ্যাভ গন উইথ ইউ। যদি তুমি আগে আসতে আমি তোমার সঙ্গে যেতাম। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, তাহলে ইফ দেখো একটা এখানে
একটা কন্ডিশন। এটা কিন্তু উইশফুল স্টেটমেন্ট নয়, হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট নয়। হাইপোথেটিক্যাল মানে যেটা ঘটবে না, এটা তো ঘটতেই পারতো, তুমি যদি আগে আসতে আমি তোমার সঙ্গে যেতাম। ঠিক আছে, এখানে দেখো স্ক্রিনে দেখো, ইফ জো হ্যাড কাম হোম হি কুড হ্যাভ টেকেন দ্য কার। যদি বাড়িতে আসতো জো, তাহলে সে গাড়িটা নিতে পারতো। এরকম ইফ দিয়ে যখনই একটা কন্ডিশন থাকবে, যদি এটা ঘটে তবে এটা ঘটবে। ইফ ইট রেইনড টুডে, ইফ ইট রেইনড ইয়েস্টারডে, দেন দ্য ম্যাচ উড হ্যাভ বিন ক্যান্সেল। যদি গতকাল বৃষ্টি হতো তাহলে ম্যাচটা ক্যান্সেল হয়ে যেত। এরকম ধরনের সেন্টেন্স থাকবে, কন্ডিশন তাকে বলা হয় কন্ডিশনাল মোড। এই কটা মোড যদি তোমাদের শেখা থাকে, কোনটা ইন্ডিকেটিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা সাবজেক্টিভ এবং কোনটা কন্ডিশনাল, তোমরা নেক্সট বার যখন কোয়েশ্চেন আসবে তোমরা মোড থেকে কোয়েশ্চেন করতে পারবে। যেটা মনে রাখার সেটা হচ্ছে যে কোয়েশ্চেন কিভাবে আসবে। কোয়েশ্চেন আসবে, তোমাদের একটা লাইন তুলে দেবে। ধরো একটা লাইন তুলে দিল, টেক ইউর জ্যাকেট অফ। তোমাকে চারটে অপশন দিয়ে দেবে যে ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজেক্টিভ না তোমার কন্ডিশনাল মোড। তোমাকে তখন বলতে হবে যে এটা ইম্পারেটিভ মোডে রয়েছে। তো আজকে মোডের যে সেন্টেন্স আমি শেখালাম, মুডের, ইটস নট মোড, ইটস মুড, সেটা সামনের বার ডব্লিউবিসিএস এ, নেক্সট ডব্লিউবিসিএস এ আসতে পারে, এসএসসি তে আসতে পারে। তোমাকে বলতে পারে যে একদম স্পেসিফিক সেন্টেন্স মুডের কথা বলতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ সেট ইন সাবজেক্টিভ মোড অথবা ইন্ডিকেটিভ মোড অথবা ইম্পারেটিভ মোড। কোন মুডে রয়েছে এই চারটে সেন্টেন্সের একটা, বা সাবজেক্টিভ মুডে কোনটা রয়েছে বা ইম্পারেটিভ মুডে কোনটা রয়েছে। সুতরাং তুমি যদি জাস্ট ভার্ব গুলোকে খেয়াল রাখো যে যদি ইফ থাকে কন্ডিশনাল হবে, যদি উইশফুল থিঙ্কিং থাকে, হাইপোথেটিক্যাল থাকে, তাহলে সেটা সাবজেক্টিভ হবে। যদি কোনো রিকোয়েস্ট থাকে, অর্ডার থাকে, সেটা ইম্পারেটিভ হবে। জেনারেল স্টেটমেন্ট যদি থাকে সেটা ইন্ডিকেটিভ মোডে হবে। শুধু এটুকু মনে রাখতে পারলে মুডের ওপর সেন্টেন্স যদি থাকে তোমরা ডেফিনেটলি অ্যান্সার করতে পারবে। এবার থেকে আমি চেষ্টা করব বোর্ডে লিখে লিখে ডাউট ক্লিয়ার করে বোঝাতে। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে লিখে জানাও এবং তোমাদের কমেন্টে জানাও, শেয়ার করো। ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে জানিয়ে দাও, ছড়িয়ে দাও। আর আজকে যেটুকু শিখলে সেটুকু যেন জীবনে আর না ভুলো। প্রিপারেশনের জন্য রেডি হতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, প্রচুর পরিশ্রম করো যাতে সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারো। ওকে ওকে, দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন আমরা আবার আরেকটা টপিক নিয়ে আসবো, যেটা ডব্লিউবিসিএস এ এসেছে এবং এসএসসি তেও এসছে। এরকম একটা গ্রামাটিক্যাল বা ভোকাবুলারি বা কোনো একটা জায়গা নিয়ে আমি আলোচনা করব, যেটা তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে। ওকে, thanks for being with me today. Bye.